আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যার প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ আর শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল বলেন দাখালাল জান্নাহ। ওই ব্যক্তি যদি 1000 বছর দুনিয়াতে বেঁচে থাকে, আল্লাহ মহান আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে মহান আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢোকায়া দিবে। বাচ্চাদেরকে কালিমা শিক্ষা দেওয়া, আল্লাহর বরত্ব সম্পর্কে শিক্ষা দেওয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শিক্ষা দেওয়া। ওই বয়স থেকে বাচ্চাদের উপর প্রত্যেকটা পিতামাতার উপর দায়িত্ব হলো ওই বয়স থেকে ওই সন্তানদেরকে দ্বীন শিক্ষা দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনাতে রাসূল বলেন, ইযা মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। আল্লাহ রাসূল বলেন, সন্তানের যখন 7 বছর হয়ে যায় তখন তাদেরকে নামাজের হুকুম করো। ওয়াতুরিবুহুম বি10 সিনিন, 10 বছর পরে তাদের 12 বছর পরে তাদেরকে নামাজের জন্য বাধ্য করো। এই হাদিস দ্বারা মুহাদ্দিসিন কেরাম বর্ণনা করেন, সন্তান যখন এতটুক বড় হবে তাদেরকে দ্বীন শিক্ষা দেওয়া প্রত্যেকটা পিতামাতার উপর দায়িত্ব। কি বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মা বাবার উপর দায়িত্ব তাদেরকে ইসলাম শিক্ষা দেওয়া দেওয়া। এবার আপনার সন্তান ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, যে যেটাই সন্তানকে বানান, পাইলট বানান, প্রাথমিক শিক্ষাটা যদি অন্তত নুরানি শিক্ষা, প্রাথমিক শিক্ষাটা যদি কুড়িপাইগা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষাটা 3-4 বছর দিয়া যে যে লাইনে পড়াইতে চান পড়ান, তাহলে এই সন্তানের দ্বারা আল্লাহর নাফরমানি হবে না। এই সন্তান আর ব্যারিস্টার হয়ে আর মিথ্যা মামলায় কাউকে সাজা দিবে না। এই সন্তান একদিন ডাক্তার হয়ে কারো পেট কেটে দিয়ে কসাইগিরি করবে না। এই সন্তান একদিন ইঞ্জিনিয়ার হয়ে রডের বদলতে ভাস দিবে না। কি বলেন ঠিক কিনা? একমাত্র প্রথম প্রাথমিক জিনিসটাই অভাব, ওই সন্তান ব্যারিস্টার হয়েও মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে না যদি অন্তত প্রাথমিক শিক্ষাটা, কোরআন শিক্ষাটা যদি তাদের দিলের ভিতরে ঢুকায় দেন। আর এটা থেকে মুসলমানরা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। দুরূদ শরীফ পড়তে কি সমস্যা হয়? কি বলেন? দুরূদ শরীফ নবীর আল্লাহর রাসূলের মুহাব্বতে দিলটাকে মদিনাতুল মুনাওয়ারায় সেট করে মুহাব্বতের সাথে বলেন, বালাগাল উলা বিকামালিহি। বলুন সবাই, কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। मेरा दिल तरफ रहा है, मेरा जल रहा है सीना, ये दावा वही मिलेंगे मुझे ले चला मदीना। बलगल उला बिकमालिही। বলুন সবাই, কাশাফাত দুজা
حسنت جميع خصاله صلوا عليه وآله مدینہ کی ہوا سے جنتی بو آتی ہے خاک پاک مدینہ میں نور جنت چمکتی ہے بلغ العلا بولن سبائی بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جورے جورے لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله النور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله ليكن معبود لا ترى خالق مالك لا لا إله إلا الله لا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله الله 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 لا إله إلا الله محمد رسول الله कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में मेरे या रब मेरे आँखों में मेरे समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना तलवार पुकार हूँ हम तलवार पुकार हूँ निकाल मुद्दत आसिर दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर दुश्मन तो मुकाबिल तो लगा नारे तकबीर
तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार में एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। আখাউড়া উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম এবং ঐতিহ্যবাহী কুড়িপাইকা দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা, প্রাচীনতম একটা দ্বীনি বিদ্যাপীঠ। অত্র মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 3 দিনব্যাপী 39তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম দিনের প্রথম অধিবেশনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি এবং মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম এবং সম্মুখপানে সমবেত অত্র এলাকার সম্মানিত সুধী সমাজ, পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয় মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ আদায় করছি। পৃথিবীর এই প্রতিকূল অবস্থা থেকে মুক্ত করে জান্নাতের বাগানে, পৃথিবীর সবচেয়ে দামি মজলিস কোরআন এবং হাদিসের মজলিস, এই মুহূর্তে অত্র এলাকার জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে আমাদেরকে যাদেরকে আসার বসার সুযোগটুকু আল্লাহ করে দিয়েছেন, এজন্য হৃদয়ের আবেগ থেকে প্রাঞ্জল ভাষায় রবের শিখানু ভাষায় কালিমাতুশ শুকর দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রিয় ভাইরা আমার, আজকে অনুরোধ করব অত্র এলাকার এই মাহফিল করতে গিয়ে কর্তৃপক্ষ অনেক কষ্ট করে আয়োজন করে থাকেন। আমরা জানি একটা জান্নাতের বাগান সাজাইতে গেলে বহু পরিশ্রম করতে হয়। এজন্য মাহফিলকে সুন্দর সফল করতে হলে আমাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যারা এখনো বাড়িতে বসে আছি অনুরোধ করব সকলে চলে আসুন, জান্নাতের বাগানের ফয়জ বরকত হাসিল করুন। আমরা এক সময় পৃথিবীতে ছিলাম না, বর্তমানে আছি, কিছুদিন পরে থাকবো না। কি বলেন ঠিক কিনা? আরো জোরে কন। কেউ থাকতে পারবে? কিন্তু মধ্যবর্তী সময়ে যে সময়টাতে পৃথিবীতে আসি, এখান থেকে আমাদের কামাই করে ওই শেষ একটা জিন্দেগি জান্নাত অথবা জাহান্নাম, জিন্দেগির ফলাফল ওখানে পাওয়ার জন্য এখানের মেহনত, এখানের নেক আমল, এখানের তাসবিহ, এখানের জিকির, এগুলোই একমাত্র আমাদের কাজে আসবে। আর এই জন্যই আল্লাহ তাআলা দুনিয়াতে এই হায়াতের নিয়ামত আমাকে আপনাকে আল্লাহ বাঁচায় রাখছেন। কারণ আমাদের মতো সমবয়সী কত ছোট ভাইয়েরা দুনিয়া থেকে চলে গেছে। কি বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আমরা আসি, আমরা যে আল্লাহ বাঁচাই রাখছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার না? কি বলেন? কথা কন, আমার কথা বুঝেননি? তাহলে হ্যাঁ না কিছু কয়েন, তাহলে আমি বুঝবো আপনারা আমার কথা বুঝতেছেন। শুধু তাকাই থাকলে একটা কথা বলে নেকি হইব, তাহলে চুপ থাকবো কেন? আমরা একটু জবানটা নাড়াচাড়া করি। এই মাহফিল এটা একটা ক্লাস, এটা কোরআন হাদিসের একটা ক্লাস, এখানে এটা নেকি কামাইয়ের ক্লাস। এখানে শিখার নিয়তে আসছি, তালেবে ইলম হয়ে। আল্লাহ তাআলা শিখার নিয়তে আসার দরুন প্রতি কথায় এক এক বছর নফল ইবাদতের সওয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ।
এই যে সুবহানাল্লাহ একবার বললাম, এটা কত বড় নেকি হইছে যদি বুঝতাম। এজন্য প্রতি কথায় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এগুলা বলার দ্বারা আখিরাতের ফায়দা হইব। আর এই জন্যই আমরা মাহফিল করার উদ্দেশ্য কিছু কামাই করার জন্য, আখিরাত কামাই করার জন্য। এটা কোনো শো না যে এখানে প্যান্ডেল টাঙ্গাইছি, লাইট জ্বালাইছি, মানুষ আসবে, মেলা করবে, না। মাহফিলের উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, ওই আখিরাতের আল্লাহ আখিরাতের কামিয়াবি। এই জন্যই এত টাকা খরচ করে গ্রাম কি গ্রামগুলাতে মাহফিল হইতেছে। আমাদের নিয়ত মিলে এখান থেকে কোরআন হাদিসের কথা শুনে আমল করব, এই উসিলায় আল্লাহ আমাদের কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের ব্যবস্থা করে দেবে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। বাইরে আমাদের জন্য লক্ষ্য করে দেখো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, একটা নেকির জন্য বান্দা সেদিন কিয়ামতের কঠিন ময়দানে আফসোস করবে। একটা নেকি যদি থাকতো মহান আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যাইতো। একটা নেকির অভাব, একটা নেকির অভাব। আল্লাহ বলেন, বান্দা যাও একটা নেকি লই আও। তো হেও জানে কিয়ামতের কঠিন ময়দানে একটা নেকি কেউ কাউকে দিবে না। কি বলেন দিবে? ওইখানে আর উপকার থাকবে না, নেকি দিয়া কেউ কার উপকার করবে না, কেউ কাউকে চিনবেই তো না। মা বাবা, বন্ধু বান্ধব, সন্তান সন্ততি, কেউ কারো পরিচয় থাকবে না সেদিন। আল্লাহ কোরআনে বলেন, فَإِذَا نُفِخَ فِي الصُّورِ فَلَا أَنْسَابَ بَيْنَهُمْ يَوْمَئِذٍ وَلَا يَتَسَاءَلُونَ। আল্লাহু আকবার কোন। যেদিন সিংহায় ফু দিয়ে দিবে আজরাইল, মিকাইল, সেদিন আর কোনো কি থাকবে না, কোনো ব্যক্তির আলোচনা থাকবে না। বুইয়ার ছেলে নাকি এরকম পাঠানের ছেলে, এমুক প্রাইম মিনিস্টারের ছেলে ছিল, এমুকের বংশমর্যাদা ভালো ছিল, কোনো আলোচনার বস্তুই থাকবে না। একটা নেকির জন্য সেদিন আল্লাহ বলবে, যাও নিয়ে আসো। তো সে দৌড়ে যাবে, যায়া দৌড়তে থাকবে কিয়ামতের কঠিন ময়দান, পেরেশান। ডাক দিয়ে বলবে, বাবা পৃথিবীর জমিনে আপনি আমাকে বড় কষ্ট করে জন্ম দিয়ে আমার লালন পালন করেছেন গো বাবা। আজকে কিয়ামতের কঠিন ময়দানে একটা নেকি যদি দেন, আমি আল্লাহর দরবারে আমার জন্য ফয়সালা, জান্নাতের ফয়সালা হবে। বাবা ডাক দিয়ে বলবে, তোকে আমি চিনি না, আমি তো দুনিয়ার জমিনে বিবাহ করি নাই, তুমি আবার কে? সেদিন তাকে ফিরাইয়া দিবে। আবার দৌড়াইয়া মার কাছে গিয়ে ডাক দিয়ে বলবে, মা, ও মা, আজকে আমাকে মেহেরবানি করে একটা নেকি যদি দিতেন, কিয়ামতের কঠিন ময়দানে একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না। মা ডাক দিয়া বলবে, আমার তো দুনিয়ার জমিনে আমার বিবাহ হয় নাই, আমি তোমারে চিনি না, আমি তোমারে চিনি না। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। الله أكبر কোন। সেদিন বাঁকতে থাকবে, সন্তান থেকে বাঁকবে, ভাই থেকে বাঁকবে, বাবা সন্তান থেকে ভাইগে যাবে। প্রত্যেকে যেন একটাই হালাত, নিজের কি ফিকির। এই জন্য ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, হতে পারে কিয়ামতের কঠিন ময়দানে এই কুড়িপাইকা দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসার মাহফিলে আমি সবার আগে এসেছি, নাজাতের উসিলায় এসেছি। মহান আল্লাহ যাতে আমাকে ক্ষমা করে দে, এই উসিলা নিয়ে আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করার জন্য এসেছি। কিয়ামতের কঠিন ময়দানে
এই উসিলা করে আজকের মাহফিলের নেকি গুণে উসিলা করে মহান আল্লাহর তৈরি জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। আজকের মাহফিল এটাই একদিন নাজাতের জরিয়া হয়ে দাঁড়াবে। কেউ আসছিল না, আমি আসছি সবার আগে উপস্থিত হয়েছি। কেন? আমার নাজাতের জরিয়া। আজকে যারা কবর শুয়ে আছে এলাকার মাটির নিচে, তারা কিন্তু আফসোস করতেছে। কি বলেন ঠিক কি না? ওই জঙ্গলার ভিতরে বাঁশধারে শুয়ে আছে, কোনো বিছানা নাই। ডাক দিয়ে বলতেছে, সন্তানরা যাও, ওইখানে কি আমাদের জন্য বিকাশ অ্যাকাউন্ট রকেটে কিছু পাঠাও। কি ফাটাইবার লেগে? টাকা ফাটাইবার লেগে কইতাছে। কি কর? দোয়া, তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ, তাদের জন্য ক্ষমা, এগুলা করলে তারা কবর শান্তিতে থাকে। সুবহানাল্লাহ। তাদের জন্য একটু ক্ষমা প্রার্থনা করলে আর তারা চিৎকার করতে থাকে, সন্তানেরা আমরা একদিন গাফলতের সাথে এই সময় কাটাই দিছিলাম, এই সময় নষ্ট করছিলাম, তোমরা যাও গিয়ে আমাদের জন্য একটু ক্ষমা প্রার্থনা করো, আমাদের জন্য আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করো। সেদিন তারাও কিন্তু চিৎকার করতেছে, আর আমরাও একদিন করুম। কি বলেন ঠিক কিনা? আমরাও একদিন আফসোস করুম। কি কন ঠিক কিনা? মাহফিলে যে গেলাম না, এই জন্য মানুষ কিয়ামতের কঠিন ময়দানে কিছু কিছু মানুষ আফসোস করবে। এটাও আল্লাহ কোরআনে কয়ে দিয়েছে। নেক আমলে যে গেছে না, নেক আমল করছে না, সূরা মুলক আল্লাহ বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন سألهم خزنتها ألم يأتكم نذير الله أكبر الله أكبر কিয়ামতের কঠিন ময়দানে যেদিন জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে, সেদিন ডাক দিয়া বলবে, জাহান্নামের দারোগা ডাক দিয়া বলবে, পাপিষ্ঠ রে, কেন এই দুজকের ভিতরে আসলা? জাহান্নামের ভিতরে কোন অপরাধের কারণে আসলা? কেন জাহান্নামে পড়লা? সালাহুম খাজানাতুহা, জাহান্নামের দারোগা ডাক দিয়া বলবে, এই জাহান্নামে কেন আসলাম? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি আলেমরা হক কথা বলেন নাই? আলেমরা কি জাহান্নামের কথা কি বয়ান করেন নাই? নবী কি তোমাদের কাছে যাই নাই? নবী গেছিল কিনা? নবী কি তোমাদেরকে আখিরাতের কথা বলছে না, যে দুনিয়া দুকা, দুনিয়ার পিছনে পড়ে আখিরাত নষ্ট করো না? নবীরা কি এই কথা জানাইছে না? ওয়াজ মাহফিলে কি আলেমরা এই কথা বলছিল না? সুদ খায়ও না, ঘুষ খায়ও না, নামাজ ছেড়ো না। ওয়াজ মাহফিলে আয়ো, আলেমরা কি ডাকছিল না? তখন সে ডাক দিয়া বলবে, ক্বালু বালা قد جاءنا نذير الله أكبر বলবে, হ্যাঁ আসছিল। উলামায়ে কেরাম ডাকছিল, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীগণ আমাদেরকে জাহান্নামের রাস্তা দেখাইছিল, আলেমগণ ডাকছিল, দাওয়াতে তাবলীগের সাথী ভাইরা আমাদেরকে বলছিল সিল্লাতে বাহির হও। মুবাল্লিগের ইসলাম ডেকেছিল, সবাই আমাদেরকে বই দেখাইছিল, আমরা মানি নাই, দিন মানি নাই, ইসলাম মানি নাই। ফাকাযযাবনা, আমরা অস্বীকার করতাম, আমরা ঠাট্টা বিদ্রুপ করতাম, মোল্লা মুন্সির কাম কইবই, আমরা গুরুত্ব দিতাম না, আমরা ফাত্তা দিতাম না, আমরা তাদেরকে তাড়ায়া দিতাম। কি বলেন ঠিক কি না? সেদিন আফসোস করতাম, তারা কইবই। এই জন্য আজকে মাহফিলে যারা আসতেছে না, সেদিন আফসোস করলে আর কাজ হবে না। কি বলেন কাজ হবে? সেদিন কি বলে আফসোস করতে থাকবে, এটা আল্লাহ কোরআনে করে দিয়েছে। বলবো আয়াত বলবো, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন।
আকবার করুন, আল্লাহু আকবার করুন। তারা সেদিন বলতে থাকবে, রব্বানা, হে আমাদের রব, আবসরনা, আজকে সচক্ষে সবকিছু দেখলাম, ওয়াসামিনা, নিজ কানে সবকিছু শুনতেছি গো আল্লাহ, ফারজি'না, আবার কুড়ি পাইকা আমারে পাঠায়া দেন, ছোট কুড়ি পাইকা যেখান থেকে আসছিলাম ওইখানে পাঠায়া দেন। কুড়ি পাইকার কথা ডাইরেক্ট না থাকলো ইনডাইরেক্ট আছে, রাজায়ার জিউ তো দরবায়াদ্রিব, বা পদ্মায় থেকে আসছে, যেখান থেকে আসছি ওইখানে পাঠায়া দেন। হীরাপুর থেকে যে সে বলবে আমার এলাকাতে পাঠিয়ে দেন। ফারজি'না, আবার পাঠিয়ে দেন। নামাল সালিহা, ওইখানে কি আর সুদ খাবো না, ঘুষ খাবো না, নাফরমানি করবো না, অন্যের হক আত্মসাৎ করবো না, জুলুম করবো না। প্রভু গো, মেহেরবানি করে আবার পাঠায়া দেন। কি বলেন, কাজ হবে কিনা? আর সুযোগ নাই, আর সুযোগ নাই। আল্লাহ বলেন, একটাই হায়াত, এই হায়াতের ভিতরে যা করার নেক আমল করিয়ালো। এজন্য আসুন আমার আলোচনার ভিতরে চলে আসি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন। কার জন্য? যদি বলেন কার জন্য? আমাদের জন্য। সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। আজকে সন্তানের হক মুসলমান বোঝে না। সন্তান যে হইছে তার কি দায়িত্ব, মা বাবার উপর কি দায়িত্ব, এগুলো আজকে এগুলা থেকে গাফেল মনে করে। অনেকের যারা সন্তান নাই তারা হাজারো চেষ্টা করতেছে, ডাক্তার কবিরাজ লাখ লাখ টাকা খরচ করতেছে, যার সন্তান হয় না। আর যাদেরকে আল্লাহ আমাদেরকে সন্তান এমনিতে দিয়া দিছে, এরা আমরা কদর করি না। সন্তান যে আল্লাহ দিছে, এটা আমাদের উপর দায়িত্ব আছে কিনা। এজন্য সন্তান আল্লাহর কাছে যাদের নাই চাইতে হবে, যাদেরকে আল্লাহ দিয়ে দিয়েছেন সন্তান, তাদেরকে সন্তানের হক আদায় করতে হবে। সন্তান দেওয়ার মালিক কে? বলেন মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনের ক্ষমতা আল্লাহ, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশা, যাকে চান নেক সন্তান দান করেন, সন্তান দান করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে চান কন্যা সন্তান দান করেন। আবার যাকে চান আল্লাহ তাআলা পুত্র সন্তান দান করেন। এরপর আল্লাহ বলেন, আও ইউযাওইজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ছেলেও দান করেন, মেয়েও দান করেন। কি বলেন ঠিক কিনা? ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যাকে ইচ্ছা আল্লাহ তাআলা নিঃসন্তান বানায় রাখেন, অর্থাৎ বান্দা বানায় রাখে। যাকে চান সন্তান দেন না। অনেক লাখ কোটি কোটি টাকার সম্পদ, কিন্তু সন্তান আল্লাহ দেন না। আর না দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ নিজে এর পুরো আয়াতে বলতেছেন, ইন্নাহু আলিমুন কাদির। আরেক আয়াতে সূরা ইয়াসিনের শেষ আয়াতে আল্লাহ বলেন, ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। যখন যা ইচ্ছা তখন তাহা করেন। ওনার নাম জুড়ে বলেন, ওনার নাম আল্লাহ। যখন যেভাবে যা ইচ্ছা তাহাই করতেছেন। কাউকে সন্তান দিতেছেন, কাউকে সন্তান দেন না। কারো সন্তান প্রয়োজন নাই, তার সম্পদ নাই, কিন্তু সন্তান একটার পর একটা দিতেছেন। আবার কারো সহায় সম্পদ ডাইলা দিছেন, কিন্তু সন্তান নাই। এগুলার কুদরত একমাত্র কে নিয়ন্ত্রণ করতেছেন? জুড়ে বলেন আল্লাহ।
বাইরে আমার জন্য লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নাই। উনার বয়স যখন মুরব্বী হয়ে গেছে, ইব্রাহিম পয়গম্বর সন্তান কিন্তু দুনিয়ার কারো কাছে চান নাই, সন্তান চাইছেন আল্লাহর কাছে। সন্তান কার কাছে চাইছেন? আল্লাহর কাছে। ইব্রাহিম পয়গম্বর বয়স হয়ে গেছে, আল্লাহর কাছে সন্তান প্রয়োজন, আল্লাহর কাছে চাইতেছে। রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ, হে আমার রব, হাবলি আমাকে দান করেন, মিনাস সালিহিন, একজন নেককারদের মধ্য থেকে একজন সন্তান। নেক সন্তান চাইছেন। আমরা তো কোনোদিন ছেলে মেয়ে হয়ে গেছে ঠিকই, কিন্তু নেককার হওয়ার জন্য সন্তানের জন্য দোয়া করছি না। কি বলেন? কোনোদিন আপনি সন্তানের জন্য দোয়া করেন? মানে এটা আনিজি মনে করে, আরে এর লেগে আবার কি দোয়া করুন? সন্তান নেককার হওয়ার জন্য মা বাবার দোয়া হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বলেন, ওই মা বাবার দোয়া, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। সালাসাতু দাওয়াতুন লা ইউরাদ্দু, ফেরত যায় না। এক নম্বর হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। দুই নম্বর দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া। তিন নম্বর দাওয়াতুল ওয়ালিদাইন আলাল ওয়ালাদ, পিতামাতার দোয়া সন্তানের জন্য। তো আমি তো আমার সন্তানের জন্য দোয়া করি না, বিধায় আজকে সন্তান কথা শুনে না। সন্তানকে নেককার বানাইতে হলে পিতামাতার দায়িত্ব, ওই পিতামাতা সন্তানের জন্য দোয়া করা। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, দোয়া করে একটা সন্তান নিয়ে আসছে। দোয়ার ফসল আল্লাহ একটা সন্তান, কেমন সন্তান দান করছে? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার পয়গম্বর, ও ইব্রাহিম, তুমি আমার কাছে দোয়া করেছো, আর আমি তোমার দোয়া কবুল করে নিয়েছি। ও আমার পয়গম্বর, ফাবাশশারনাহু, আমি আপনাকে সুসংবাদ দিলাম, বিগুলামিন হালিম, হালিম মানে সহনশীল নেককার। আমি আপনাকে সহনশীল একজন নেককার বান্দা, নেক সন্তান ইসমাঈল জবিহুল্লাহকে দান করলাম। সুবহানাল্লাহ। এমন একজন নেককার সহনশীল সন্তান দিলাম, যিনি একজন পয়গম্বর হবে, যাকে আল্লাহ তাআলা ইসমাঈল জবিহুল্লাহ নামে লকব দিয়েছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিলেন না, উনিও আল্লাহর কাছে দোয়া চাইছে, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহু আকবার। হে আমার রব, আমার একা ছেড়ে দিয়েন না। অর্থাৎ যদি সন্তান না হয়, আমার যে আপনি নবী বানাইছেন, এলেম দান করছেন, এই এলেমের ওয়ারাসাত কে হবে? আমি তো সন্তান চাইতেছি, আরে আমার সহায় সম্পত্তি কে ধরে রাখবো? এই কথা বললে সন্তান চাই, কি কোন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওনা তো নবী ছিলেন, আর নবীদেরকে আল্লাহ তাআলা এলেম দিয়েছিলেন। নবীরা হচ্ছেন পরকালের বাদশা। দুনিয়ার যেরকম বাদশা মৃত্যুর পরে নবীদেরকে কিয়ামতের কঠিন ময়দানে নবীদেরকে আল্লাহ মন্ত্রী মিনিস্টারের মর্যাদা দান করবে, আর তাদেরকে আল্লাহ ঈমান আর ইলম হিকমত দিয়েছিলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সন্তান এই জন্য চাইতেছে, আল্লাহ আমার পরবর্তীতে আমার একা ছেড়ে দেন না, আমার ইলমের ওয়ারাসাতরা যাতে নিতে পারে, আমার মৃত্যুর পরে আমার সন্তান যাতে আমার জন্য দোয়া করতে পারে, এই জন্য আমার একটা নেক সন্তান দান করেন। সুবহানাল্লাহ। আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করেছে, মহান আল্লাহ পয়গম্বর জাকারিয়া নবীর দোয়া কবুল করেছে। বলে, জাকারিয়া তোমার এমন একজন সন্তান দান করব। মহান আল্লাহ সুসংবাদ দিতে শুরু করলেন। সুসংবাদ দেওয়ার পরে তিনি বলতেছেন, আল্লাহ, সূরা মরিয়মের ভিতরে ঘটনা আসছে, বিস্তারিত লম্বা বড় সময় নাই। বলতেছে, আল্লাহ আমি তো বৃদ্ধ হয়ে গেছি,
আমার চুলগুলা পেকে গেছে, হাড্ডিগুলা নরম হয়েছে, আমার স্ত্রী একজন বৃদ্ধা, কিভাবে এটা সম্ভব? আল্লাহর কাছে তো সবকিছু সম্ভব, কি বলেন ঠিক না? মোরা কাছেও তো আল্লাহ ফল দিতে পারে না? আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারে না? আল্লাহ মুহূর্তের ভিতরে তো পৃথিবীটাকে কাঁপায় দিতে পারে। ভূমিকম্পর সিমটম নমুনা আমরা মাঝে মাঝে দেখতে পারি, কি বলেন? আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারে। আল্লাহ যে রোগের নাম আমাদের বাপদাদা 14 গোষ্ঠী শুনছে না, ওই রোগের নাম দিয়ে নতুন রোগ উৎপত্তি করার মালিক একমাত্র আল্লাহ। যে করোনা ভাইরাস আসছিল, এই রোগের নাম কিন্তু আগে ছিল না, কিন্তু আল্লাহ তাআলা এটার নাম এমন একটা রোগ পাঠাইছিল, সারা বিশ্বকে তাক লাগায় দিয়েছে। সারা বিশ্বের পরাশক্তিগুলা মাথা উপর দিকে তাকায় তারা হাল ছেড়ে দিয়েছে যে আল্লাহ তাআলা সবকিছু করতে পারেন। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে, প্রভু গো, আমার একজন নেক সন্তান দরকার, আর ওই নেক সন্তান আমার জন্য মৃত্যুর উপরে দোয়া করবে। প্রভু গো, এই জন্য আমি আপনার কাছে সন্তান চাইতেছি। আল্লাহ বলেন, জাকারিয়া, তোমার কোনো চিন্তার কারণ নাই। তুমি যদিও বৃদ্ধ, তোমার স্ত্রী যদিও বন্ধা, তোমার স্ত্রী যদিও বৃদ্ধা, কোনো চিন্তার কারণ নাই। আমি আহকামুল হাকিমিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন, জাকারিয়া, তোমার এমন একজন সন্তান দান করব, এই সন্তানের নাম হবে ইয়াহইয়া। আল্লাহ স্বয়ং সন্তান দিয়েছেন, আবার নাম রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনারও বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দিয়েছেন। ইব্রাহিম নবীরও আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন বৃদ্ধ বয়সে। তো সন্তান আল্লাহই দিতে পারে। আমাদের যাদের সন্তান নাই, আল্লাহর কাছেই চাইবো। সন্তান যাদের আছে, ওই সমস্ত মাতা পিতার উপর দায়িত্ব আছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন মুসলমানের ঘরে যখন সন্তান দুনিয়াতে আসবে, ওই মাতা পিতার দায়িত্ব হচ্ছে সর্বপ্রথম ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে গোসল করা, পরিষ্কার কইরা ডান কানের ভিতরে, সন্তানের ডান কানের ভিতরে আজান দেওয়া। ডান কানে আজান। আজকে আমাদের অধিকাংশ মেয়েদের বাচ্চা হওয়ার পরে ওই হসপিটালে সিজারে হয়েছে, এই জন্য এখানে আজান দেওয়ার কোনো ব্যবস্থা নাই। আর আজান দেই না দেওয়ার কারণে এই বাচ্চা ভবিষ্যতে নাস্তিক, মুরতাদ, আল্লাহ বিদ্বেষী হয়। কি বলেন ঠিক কিনা? আরো জোরে কম। ওই যে সন্তানের হক, 1 নম্বর হক আদায় করছি না। কারণ আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবীদের কলিজার টুকরা দরিদ্র ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হন, হাদিসে পাকের বর্ণনার ভিতরে আসছে, আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি উযুনি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু হিনা ওয়ালাদাতহু ফাতেমা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাসূলের কলিজার টুকরা ফাতেমার সন্তান যখন হুসাইন হইল, ওই হুসাইনের ডান কানের ভিতরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজে দাঁড়াইয়া আজান দিয়েছে। কানে আজান দিয়ে দিয়েছে, ডান কানে আজান, আর বাম কানে ইকামত। এটা হলো প্রত্যেক পিতামাতার প্রথম দায়িত্ব। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথম দায়িত্ব আজান দিতে হবে। আর এই আজানের দ্বারা 1 নম্বর লাভ হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাত আদায় হয়। 2 নম্বর হলো আজানের দ্বারা এই বাচ্চার ভিতরে তাওহীদ, একত্ববাদের শব্দটা কানে ঢুকিয়ে দেওয়ার কারণে ইবলিস শয়তান তাকে আর ধোঁকা দিতে পারবে না। কি বলেন ঠিক কি না? কারণ আল্লাহর নাম শুনলে আমাদের মুয়াজ্জিন সাহেবরা যখন আজান দেয়, হাদিসের বর্ণনার ভিতরে আসছে, শয়তান ইবলিস হাওয়া ছাড়তে এমন ভাবে ভাগতে থাকে, পরিশেষে গিয়ে কুকুরের কাঁধে গিয়ে ওঠে। এজন্য কুকুর দেখবেন আজান দিলে ঘেউ ঘেউ করে। এজন্য আজান দেওয়ার 1 নম্বর ফায়দা হলো নবীর সুন্নাত আদায় হয়। 2 নম্বর ওই তাওহীদের একত্ববাদ তার কানের ভিতরে শুনিয়ে দেওয়ার দ্বারা ওই সন্তান ভবিষ্যতে আল্লাহ ওয়ালা হয়ে যায়।
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও পিতামাতারা, তোমাদের 2 নম্বর দায়িত্ব হলো, আল্লাহ রাসূল বলেন, ইউসবাহু ইয়াউমাস সাবিয়াতি, সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7 দিন পরে ওই সন্তানের কাজ হলো আরো কয়েকটা, এখানে রাসূল দায়িত্ব দিয়েছেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7 দিন পরে ওই সন্তানের মাথা মুন্ডন করা, মাথা কামায় দেওয়া। 2 নম্বর ওয়ুসাম্মা, নবী বলেন তার একটা সুন্দর নাম রাখা। 3 নম্বর ওয়ুজবাহু সাদান, তার জন্য আকিকার ব্যবস্থা করা। সন্তান হওয়ার পরে 2 নম্বর দায়িত্ব পিতামাতার, ওই সন্তানের জন্য 7 দিন হওয়ার পরে তার মাথা কামায় দেয়া, মাথা পরিষ্কার করা, আর তার সুন্দর একটা নাম রাখা, আর তার জন্য আকিকার ব্যবস্থা করা। এটা পিতামাতার উপর দায়িত্ব। নাম, আজকে আমাদের দেশের ভিতরে নামগুলা, সন্তানের নাম কেমনে রাখবো, কি রাখবো, এমন নাম রাখছে মানে মুসলমানের নামের সাথে কোনো মিলই নাই। বাপ্পি, সাপ্পি, বেবি, হেলেনা, দুলেনা, কি বলেন ঠিক কি না? হুজুর ডিজিটাল নাম রাখেন, আধুনিক নাম রাখবার লেগে। আধুনিক নাম রাখতে গিয়ে এমন নাম রাখে, কুত্তার নামের অর্থ হয়ে থাকে নাউজুবিল্লাহ। ওই নামের শরীয়ত সম্মত কোনো অর্থ না থাকার কারণে এই নাম রাখাটাও, এটাও একটা তার সুন্দর নাম রাখার দ্বারা কিয়ামতের কঠিন ময়দানে নাম সুন্দর হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিবেন। আর ওই নামটা যদি একটা সুন্দর নাম হয়, ওই নামের উসিলা করে আল্লাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া বিআসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআহুম। নবীজি বলেন, উম্মতেরা রে, ও উম্মতের দলেরা, তোমরা তোমাদের সন্তানদেরকে সুন্দর নাম রাখো, কারণ কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকে ডাকা হবে, তোমাদের নাম ধরে ধরে ডাকা হবে। বিআসমাইকুম ওয়া বিআসমাই আবাইকুম, এবং তোমাদের আব্বার নাম সহকারে ডাকা হবে। অতএব ফাহসিনু আসমাআকুম, নামগুলা সুন্দর করে রাখো। আল্লাহ রাসূল বলেন, মান ফুলিদা ওয়ালাদাহু ফালইউহসিন ইসমাহু, যার সন্তান হবে তার কাজ হলো সুন্দর নাম রাখা। কিয়ামতের কঠিন ময়দানে এই নাম ধরে আল্লাহ ডাকে। অতএব নাম সুন্দর রাখা, এটা পিতামাতার 2 নম্বর দায়িত্ব। ওই দায়িত্বের ভিতরে মাথা মুন্ডন করা, তার নামকে সুন্দর করা, এরপর আকিকা করা, যাদের সামর্থ্য আছে। আল্লাহ রাসূল বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারাতহা বিগুলামিন শাতাইনে, সন্তান যদি ছেলে হয় 2টা বকরি দেওয়া, আর যদি ওয়ানিল জারিয়াতি শাতুন, কন্যা সন্তান হয় তাহলে 1টা দিতে হবে। কি বলেন ঠিক না? আকিকা, আকিকার দ্বারা আল্লাহ তাআলা এই সন্তানের উপর সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তাআলা বিপদ সরাইয়া দিবে। তো বলেন সুবহানাল্লাহ। এই হলো পিতামাতার 2 নম্বর দায়িত্ব। 3 নম্বর দায়িত্ব আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সন্তান যাদেরকে আল্লাহ দান করেছে 3 নম্বর দায়িত্ব হলো, ইজা, আল্লাহ রাসূল বলেন, ইজা আফসাহা আওলাদুকুম ফাআল্লিমু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের সন্তান যখন আফসাহা আওলাদুকুম মানে সন্তান যখন কথা বলা শিখে, একটু কথা বলতে পারে আব্বা আম্মা অথবা অনেক কিছু শিখে না, বলা শুরু হয়, তখন তোমরা তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দাও। বলেন সুবহানাল্লাহ। আমরা তো মোবাইল একটা দেয়া ওই এটা সেটা আকডুম বাগডুম অনেকগুলা মায়েরা শিখায়। ওই অবস্থায় মুসলমানের বাচ্চা যাদেরকে কি শিখাইবে? তাদেরকে দ্বীন শিক্ষা দিবে, আল্লাহ এক, রব, তাওহীদ, একত্ববাদ শিক্ষা দিবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন,
যার প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ আর শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল বলেন দাখালাল জান্নাহ। ওই ব্যক্তি যদি 1000 বছর দুনিয়াতে বেঁচে থাকে, আল্লাহ মহান আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে মহান আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢোকায় দিবে। বাচ্চাদেরকে কালিমা শিক্ষা দেওয়া, আল্লাহর বরত্ব সম্পর্কে শিক্ষা দেওয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শিক্ষা দেওয়া। ওই বয়স থেকে বাচ্চাদের উপর প্রত্যেকটা পিতামাতার উপর দায়িত্ব হলো ওই বয়স থেকে ওই সন্তানদেরকে দ্বীন শিক্ষা দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনাতে রাসূল বলেন, ইদা মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ সিনিন। আল্লাহ রাসূল বলেন, সন্তানের যখন 7 বছর হয়ে যায় তখন তাদেরকে নামাজের হুকুম করো। ওয়াতুরিবুহুম বিআশরা সিনিন, 10 বছর পরে তাদের 12 বছর পরে তাদেরকে নামাজের জন্য বাধ্য করো। এই হাদিস দ্বারা মুহাদ্দিসিন কেরাম বর্ণনা করেন, সন্তান যখন এতটুক বড় হবে তাদেরকে দ্বীন শিক্ষা দেওয়া প্রত্যেকটা পিতামাতার উপর দায়িত্ব। কি বলে ঠিক কিনা? প্রত্যেকটা মা বাবার উপর দায়িত্ব তাদেরকে ইসলাম শিক্ষা দেওয়া দেওয়া। এবার আপনার সন্তান ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, যে যেটাই সন্তানকে বানান, পাইলট বানান, প্রাথমিক শিক্ষাটা যদি অন্তত নুরানি শিক্ষা, প্রাথমিক শিক্ষাটা যদি কুড়িপেইগা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষাটা 3-4 বছর দিয়া যে যে লাইনে পড়াইতে চান পড়ান, তাহলে এই সন্তানের দ্বারা আল্লাহর নাফরমানি হবে না। এই সন্তান আর ব্যারিস্টার হয়ে আর মিথ্যা মামলায় কাউকে সাজা দিবে না। এই সন্তান একদিন ডাক্তার হয়ে কারো পেট কেটে দিয়ে কসাইগিরি করবে না। এই সন্তান একদিন ইঞ্জিনিয়ার হয়ে রডের বদলতে ভাস দিবে না। কি বলেন ঠিক কিনা? একমাত্র প্রথম প্রাথমিক জিনিসটাই অভাব। ওই সন্তান ব্যারিস্টার হয়েও মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে না যদি অন্তত প্রাথমিক শিক্ষাটা, কোরআন শিক্ষাটা যদি তাদের দিলের ভিতরে ঢুকায় দেন। আর এটা থেকে মুসলমান গাফেল। এজন্য সন্তানের উপর পিতামাতার এই হকগুলা, যেগুলো আমি সংক্ষিপ্তভাবে আপনাদের বলছি, এই হকগুলা প্রাথমিকভাবে প্রত্যেকটা পিতামাতা আদায় করবে। আদায় করার পরে এই মা বাবা যখন বার্ধক্য হয়ে যাবে, ওই সন্তান ওই মা বাবার খেদমত করবে। সন্তানের হক যদি আদায় না করে, কিয়ামতের কঠিন ময়দানে তো ধরা খাইতেই হবে। দুনিয়াতেও আজকে দেখেন না পেপার পত্রিকাতে নিউজগুলাতে, মা বাবারে অসুস্থ ঘরে অসুস্থ রাস্তার ভিতরে ফালাই দিয়ে আসছে। যারা মানবিক সংগঠনগুলা তারা নিয়ে পরিশেষে এগুলারে চিকিৎসা করে। তুমি তোমার এই সন্তানকে অনেক কিছু শিখাইলা, ডাক্তার বানাইলা, ব্যারিস্টার বানাইলা। আমাদের দেশেই তো ঢাকা শহরে এগুলা করতেছে, অথচ আমাদের গ্রাম অঞ্চলে নাও থাকতে পারে। ওই বৃদ্ধাশ্রমে রেখে আসে, মা বাবাকে রাস্তাঘাটে ফালাই দিয়ে আসা পড়ে। এই আমার অবহেলার কারণে আমি আজকে আমার এই সন্তান থেকে হক আদায় করতে পারছি। এই জন্য ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতের একটা ঘটনা আপনাদের সামনে বলবো। তানবীহুল গাফিলিন কিতাবে ফকি আবুল আইস সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা নিয়ে আসছেন। এক ব্যক্তি তার সন্তান তাকে খেদমত করে না, দেখাশোনা করে না, বাবার সাথে দুর্ব্যবহার করে। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে ওই বাবা গিয়া অভিযোগ দিল, আমিরুল মুমিনিন, আমার এই সন্তানের বিচার আপনার কাছে যাই। আমার এই সন্তান আমারে বাবা বলো ডাক দে না এবং আমার হক আদায় করে না। আমি বার্ধক্য হয়ে গেছি, আমার বয়স হয়ে গেছে, এই সন্তান আমার দেখাশোনা করে না। ইয়া আমিরুল মুমিনিন, এই বিচার আপনার সামনে দিলাম, আমার সন্তানের বিচারটা আপনি করুন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একজন শাসক ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন।
কোনো বিষয়ে অভিযোগ আসলে সাথে সাথে গ্রেফতার করে নিয়ে আসতো। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোর্স পাঠায় দিলেন, পুলিশ পাঠায় দিলেন, সন্তানকে দইরা নিয়ে আসো। আমি তাকে জিজ্ঞাসাবাদ করব, তাকে শাস্তির আওতায় নিয়ে আসবো। যখন তাকে দইরা নিয়ে আসলেন, জিজ্ঞাসা করতেছে, ও সন্তান, তুমি কেন তোমার আব্বারে আব্বা বলে ডাকদো না এবং তোমার আব্বার হক কেন আদায় করো না? তোমার বাবা তো বার্ধক্য হয়ে গেছে, তার দেখাশোনা খেদমত কেন করো না? আল্লাহ না কোরআনে বইলা দিছে মা বাবার খেদমত আদায় করতে হবে, মা বাবাকে খেদমত করতে হবে, তুমি কেন করো না? হযরত ওমরের কাছে এই বিচার যাওয়ার পরে সন্তান আরো উল্টা বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আমি কেন তার খেদমত করি না? আমার তো একটু শুনবেন। আমার এই বাবা আমার হক আদায় করছে না, আমার একটা সুন্দর নাম রাখছে না, এবং আমার দিন শিক্ষা দিছে না, এবং আমার মা যে একটা নিয়ে আসছে, অর্থাৎ আমার আম্মা, আমার মাটাকেও সে ভালো একটা মা ধরে নিয়ে আসছে। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা বাবার জন্য দায়িত্ব হলো সন্তানের জন্য ভালো একটা মা নির্বাচন করা। ঠিক কিনা? এই বলেন ঠিক কিনা? যদি একটা বান্দি ধরে নিয়ে আসেন, আপনার ছেলে বিবাহ করাইবেন, দিনদার না দেখে যদি এমনি একটা সাদা চামড়া দেখে নিয়ে আসেন, তাহলে অবস্থাটা কি হইব? পরে অবস্থাটা কি হইব? ভুগতেছে অনেক ফ্যামিলি। ভালো নেককার ছেলের জন্য নেককার পাত্রী না আনার কারণে, দিনদার কোরআন শিখনেওয়ালা না আনার কারণে ভবিষ্যতে ভুগতেছেন, ভুগবে। হযরত আমিরুল মুমিনিনের কাছে সন্তান ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার এই আব্বা আমার নাম একটা সুন্দর রাখছে না, নামের কোনো সুন্দর অর্থ নাই, এবং এই আমার আব্বা আমার জন্য ভালো একটা মা নির্বাচন করে নাই, এবং এই আমার আব্বা আমার দিন শিক্ষা দেই নাই। হযরত ওমর এখন কি আর বিচার করব? কি বলেন? আমার কথা বুঝতেছেন নে? কথা বুঝেন তো? হযরত ওমর এখন আর কি বিচার করব? হযরত ওমর বলেন, তোমার কোনো বিচার নাই, কারণ তুমি সন্তানের। হযরত ওমর জিজ্ঞাসা করতেছে, মা বাবার উপর কি দায়িত্ব? ওই হযরত ওমর বলতেছেন, তুমি তার সুন্দর নাম রাখছো না, এবং তুমি তাকে ইসলামী দিন শিক্ষা দিছো না, কোরআন শিক্ষা দিছো না, অতএব তোমার অভিযোগ, এই মামলা আমি খারিজ করে দিলাম। বলেন আল্লাহু আকবার। বাইর করে দিচ্ছে মামলা, কারণ তুমি তো তোমার সন্তানের হক আদায় করছো না। এই জন্য সন্তানের হক আদায় না করলে, দিন শিক্ষা না দিলে, কোরআন শিক্ষা না দিলে, কিয়ামতের কঠিন ময়দানে কি অবস্থাটা হবে? এই সন্তান ওই মা বাবার বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ দিবে। এটা আল্লাহ কোরআনে বলেন, ربنا الذين أضلانا من الجن والإنس وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. الله أكبر. আরেক আয়াতে আছে, ربنا آتهم ضعفين من العذاب. ডাক দিয়া বলবে, প্রভু গো, এই মা বাবার আরো ডাবল শাস্তি দেন। রব্বানা, হে আমাদের রব, আতিহিম, তাদেরকে আরো দিফাইনি, মানে ডাবল শাস্তি, দ্বিগুণ শাস্তি দেন। কারণ ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা, সেদিন তারা ডাক দিয়ে বলতে থাকবে, এই আমার আম্মা আব্বা ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছেন, ব্যারিস্টার বানাইছে, দুনিয়াতে কামাই করতে হবে, অ্যাকাউন্টিং এ পড়াইছে, ব্যাংকের চাকরি করছি, এরকম ভাবে আমাকে বহু শিক্ষা দিছে, কিন্তু তারা আমাদেরকে দিন শিখাই নাই, ঈমান শিখাই নাই, কোরআনের ইলম শিখাই নাই। প্রভু আল্লাহ, ইন্না আতানা সাদাতানা, আমরা তো তাদেরকে অনুসরণ করতাম, মকুবারা আনা, আমাদের মুরব্বিরারে আমরা অনুসরণ করতাম, ফাদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে লাইনচ্যুত করছে, আমাদেরকে পথভ্রষ্ট করছে।
কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এই সন্তানগুলা যাদেরকে দিন শিখাই নাই, আল্লাহর দিন পরিপূর্ণভাবে তাদের সিনার ভিতরে ঢুকাই দেয় নাই, তাদের জন্য ওই অভিশাপটা ওই সন্তানরা দিতে থাকবে এবং তাদেরকে মা বাবার জন্য বদদুয়া করতে থাকবে, আরো দ্বিগুণ শাস্তি দেন। ওয়ালআনহুম লা'নান কাবীরা, প্রভু গো তাদের উপর আরো গজব নাজিল করেন, বলেন নাউজুবিল্লাহ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা। বেজান বহু দূরে মদিনা, বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, দয়া করে দয়াল আল্লাহ, দয়া করে দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য ভাইরা আমার, ওই সন্তানের হকগুলো আদায় করতে হবে, ওই সন্তানকে দ্বীন শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। যে ব্যক্তি তার সন্তানকে কোরআন শিখাইয়া দুনিয়ার জমিনে আলেম বানায়া দিল, হাফেজ বানায়া দিল, ওই ব্যক্তি যেন পরিপূর্ণভাবে সন্তানের হক আদায় করে দিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল, জিকির নাজিল করেছি। নিশ্চয়ই আমি আল্লাহ জিকির নাজিল করেছি। জিকির, এখানে জিকির শব্দের অনেকগুলো অর্থ মুফাসসিরিনে কেরাম লেখেন। জিকির অর্থ আল্লাহকে স্মরণ করা, আবার জিকির অর্থ কোরআন। আর এই কোরআনই তো সবচেয়ে বড় জিকির, কি বলেন ঠিক কিনা? কোরআনে আল্লাহকে স্মরণ করা, কোরআনের ভিতরে তেলাওয়াত করি, নামাজের ভিতরে আমরা, এগুলা জিকির। আর এই জিকিরের দ্বারা একটা মানুষের দিল কখন ভালো হবে? একটা মানুষ যখন ডিপ্রেশনে আছে, অসুস্থতা আছে, পেরেশানির ভিতরে আছে, জিকিরের দ্বারা তার অন্তরে প্রশান্তি আসবে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সাবধান, জিকির করো, জিকির করো, জিকিরের দ্বারা অন্তরের প্রশান্তি লাভ করবা। ঘুমের ভিতরে ঘুম আসতেছে না, জিকির শুরু করে দেন, ইবলিস শয়তান ঘুম পাড়ায় দিবে, হাই হাই নেক কামাই করতেছে। কারণ আল্লাহ রাসূল বলেন, একবার সুবহানাল্লাহ বলার দ্বারা তামলাউল মিজান। সুবহানাল্লাহ বলেন, একবার সুবহানাল্লাহর দ্বারা ওজনের পাল্লা, আল্লাহকে ওজনের পাল্লাকে আল্লাহ তাআলা ভরপুর করে দেয়। ওমান ক্বালা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তামলাআন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুইটা একসাথে বলল, তার মিজানের পাল্লা পরিপূর্ণভাবে ঝুঁকে যাবে। জিকির করার দরকার আছে কিনা? আর এই জিকিরের দ্বারা মানুষের দিল ভালো হয়। একটা মানুষের দিল যখন সুস্থ হয়ে যাবে, ওই মানুষের দ্বারা সমাজের কোনো মানুষ আর কষ্ট পাবে না, ওই মানুষ আর জুলুম করবে না, ওই মানুষ চুরি করবে না, জেনা ব্যভিচারের ভিতরে লিপ্ত হবে না, দেশের রিজার্ভ ফান্ড খালি করবে না। আজকে আমার সোনার বাংলাদেশে নেতৃত্বের অভাব, এই বাংলাদেশে সোনার মানুষ না থাকার কারণে দেশের রিজার্ভ ব্যাংক চুরি হয়ে যাইতেছে,
ফান্ড চুরি করে শেষ করে দিচ্ছে, কারণ ওই রাজনীতিবিদদের অন্তরের ভিতরে দেশের প্রেম ভালোবাসা নাই, দেশের জনগণের প্রতি মহব্বত না থাকার কারণে আজকে এই দশা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, একটা মানুষের দিল কখন ভালো হবে? যখন এক নম্বর ওই মানুষটা জিকির করবে। আল্লাহ রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, উম্মতেরা রে, তোমাদের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, আর ওই শরীরের গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যাবে, সলুহাল জাসাদু কুল্লু, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার সহি হয়ে যাবে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাতিল জাসাদু কুল্লু, আল্লাহ নবী বলেন, এই শরীরের ভিতরে যখন গোশতের টুকরাটা যখন নষ্ট হয়ে যাবে, এর দ্বারা মানে অন্তর দিল যখন শেষ নষ্ট হয়ে যাবে, তার অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার নষ্ট হয়ে যাবে। নবী বলেন সেটা কি? সেটাই হলো আলা ওয়াহিয়াল কলব, সেটাই হলো দিল। দিল দিল অন্তর, দেশপ্রেম, মানুষের সাথে সদ্ব্যবহার করা, হুসনে আখলাক, উত্তম আখলাকের আচরণ করা, মানুষকে কষ্ট না দেওয়া, কারো হক আত্মসাৎ না করা, দেশের ভালোবাসা অন্তরে নিয়ে আসা, জনগণের প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, স্ত্রীর প্রতি মহব্বত, সমস্ত সমাজের সর্বস্তরের মানুষের প্রতি মহব্বত কখন হবে? যখন একটা মানুষের দিল সুস্থ হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? দিল সুস্থ হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো আল্লাহর জিকির করতে হবে। কি করতে হবে? আর জোরে বলেন না, কি করতে হবে? আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের দ্বারা ওই মানুষের অন্তর সুস্থ হয়। অন্তর যখন অসুস্থ হয়ে যায়, জিকির করলে, অন্তর যখন ডিপ্রেশনে থাকে, পেরেশানে থাকে, জিকির করলে অন্তরে শান্তি আসবে। জিকিরের দ্বারা অন্তরের প্রশান্তি আসবে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষ যখন গুনাহ করতে থাকে, নাফরমানি করতে থাকে, অন্যায় করতে থাকে, বেশি বেশি কবিরা গুনাহ করতে থাকে, ইদা খাতা আল আব্দু নুকিদাত নুকতাতান সাউদা, আল্লাহ রাসূল বলেন, মানুষ যখন একটা গুনাহ করে, তখন তার অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। আবার যখন গুনাহ করতে থাকে দাগ পড়তে থাকে, আসলে অন্তরটা কিন্তু পরিষ্কার। হযরত আসওয়াদ যে এটা কিভাবে কালো হইল, এটার ইতিহাস আমাদের একটু জানি। হযরত আসওয়াদ কিন্তু জান্নাত থেকে এসেছিল, সাদা দুধের চাইতে সাদা। সারা পৃথিবীর সমস্ত মানুষেরা গুনাহ মাফের নিয়তে ওইটাতে চুম্বন করে, আর চুম্বন করার কারণে সমস্ত গুনাহগারদের চুম্বন নেওয়ার কারণে ওই হযরত আসওয়াদ নামক হয়ে গেছে। হযরত মানে পাথর, আসওয়াদ মানে কালো, ওইটা কালো পাথর হয়ে গেছে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, তোমাদের দিলটাও ভালো ছিল, সাদা ছিল, ফ্রেশ ছিল, যখন তুমি গুনাহ শুরু করে দিলা, যখন মিথ্যা কথা বলা শুরু করে দিলা, যখন জেনা ব্যভিচার শুরু করে দিলা, যখন অন্যের হক আত্মসাৎ করা শুরু করে দিলা, যখন গীবত শিকায়াত শুরু করে দিলা, ওই দিল আস্তে আস্তে কালো হয়ে যায়। গুনাহ করার দ্বারা, বারবার গুনাহ করার দ্বারা দিল কালো হয়ে যায়। নবী বলেন, এই দিল কালো, এই কালো দিল পরিষ্কার করার উপায় কি? আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। অন্তরের ময়লা পরিষ্কার করার মাধ্যম হচ্ছে আল্লাহর জিকির। এজন্য একটু জিকির করবেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সবাই, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো।
যাকে ধরার তাকেই ধরো, যাকে ধরার তাকেই ধরো, তোমার মুঠে সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন সবাই, ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির ভালো লাগে কিনা? আল্লাহর জিকির চেষ্টাতে যারা আল্লাহর জিকির করে তারা বড় মজা পায়। জিকিরের ভিতরে আল্লাহর শান্তি, অন্তরের প্রশান্তি আল্লাহ রাখছে। এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বুখারী শরীফের শেষ হাদিস আসছে, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। নবী বলেন দুইটা প্রিয় বাক্য আছে, দুইটা প্রিয় জিকির আছে, দুইটা প্রিয় শব্দ আল্লাহর কাছে, কালিমাতান, দুইটা শব্দ কালিমা, হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে দুইটা নাম বড় প্রিয়, খাফিফাতান আলাল লিসান, জবান দিয়া বলতে অতি সহজ, সাকিলাতান আলাল মিজান, ওজনের পাল্লায় সবচাইতে ভারী। দোয়া দুইটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার কোন। এজন্য ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, এই জিকির করতে হবে। এক নম্বর হলো জিকিরের দ্বারা অন্তর পরিষ্কার হয়, দুই নম্বর জিকিরের দ্বারা দিল নরম হয়, তিন নম্বর জিকিরের দ্বারা ওজনের পাল্লা ভারী হয়। জিকির বেশি বেশি করলে কিয়ামতের কঠিন ময়দানে এই আমলগুলো একদিন আল্লাহ আমাকে দেখায়া দিব। কি বলেন ঠিক কিনা? আমল অনেকগুলা বাইরা যাবে, আমল নামাতে ওজনের পাল্লা ভারী হয়ে যাবে। বেশি বেশি দুনিয়াতে আল্লাহর জিকির কামাই করা, আল্লাহর জিকির অন্তরের ভিতরে নিয়ে আসতে হবে। আল্লাহর জিকিরের দ্বারা আল্লাহর সাথে সম্পর্ক হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি জিকির তোমাদের জন্য নাজিল করেছি। আর এই জিকিরের দুই নম্বর অর্থ হলো কোরআন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এই কোরআন শিখার দ্বারা তোমরা একটা সমাজ যদি সুস্থ সমাজ চাও, একটা সমাজ যদি ভালো সমাজ চাও, একটা সমাজের মানুষ যদি শান্তির মধ্যে থাকতে চাও, তাহলে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে হবে। কি বলেন ঠিক কিনা? এই বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন যদি মানুষের দিলের ভিতরে থাকতো, তাহলে আজকে খুন, আজকে এভাবে রাহাজানি, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, দর্শন। গত কিছুদিন আগে দেখলাম এক ভাই, একজন সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদি ভাই রাস্তা দিয়ে যাইতেছেন, এক কুলাঙ্গার ব্যক্তি তার এমন মাথা বরাবর শুট করেছে, গুলি করেছে, এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দা বাইর হয়েছে। তার কি দোষ ছিল? তার কি অপরাধ ছিল তাকে এভাবে খুন করবা, হত্যা করবা? বলে আজকে মানুষ ক্ষমতার জন্য মানুষকে মানুষ মনে করে না। কি বলেন ঠিক কিনা? আমাদের দেশের রাজনীতিটাই যেন একটা নোংরা রাজনীতির উপর রূপান্তরিত হয়েছে। কি বলেন ঠিক কিনা? রাজনীতির জন্য মানুষ খুন করে, ক্ষমতার জন্য একজন মানুষ আরেকজন মানুষকে খুন করে, ক্ষমতার চেয়ারের জন্য এত লোভ আজকে মানুষের অন্তরে ঢুকে গেছে। এর এক নম্বর প্রথম যে জিনিসটার অভাব, কোরআনের শিক্ষা নয়। কি বলেন ঠিক কিনা? কোরআনের শিক্ষা থাকলে দিল ভালো থাকতো, মানুষের প্রতি মহব্বত থাকতো। কোরআনের রাত যদি কায়েম হইতো, সমাজের মানুষগুলো শান্তিতে ঘুমাইতে পারতো। সমাজের মানুষের জিনিসপত্র ঘরের ভিতরে সিগারেট কাইটা, তালা কাইটা এভাবে চুরি দর্শন হইতো না। এক নম্বর অভাবটা হলো কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা না থাকার কারণে এই অবস্থা। এই জন্য লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 40 হয়েছে, নবীজি কিন্তু এর আগে কোরআন পড়তেন না, জানতেন না। কি বলেন ঠিক কিনা? এই বলেন ঠিক কিনা? রাসূল কি 40 বছর আগে জানতেন কিছু? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের যখন 40 পূর্ণ হয়েছে,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন ওয়াহির মাধ্যমে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে মুহাম্মদ পড়ো তোমার রবের নামে, আল্লাযী খালাক যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রবের নামে শিক্ষা করো, আল্লাহর নামে শিক্ষা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যখন ওয়াহির মাধ্যমে কোরআন নাজিল করা হয়, এই কোরআনটা শিক্ষা দেওয়া হইতেছে রাসূলকে কিভাবে দেখেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি গারে হেরার ভিতরে পূর্ণ ধ্যানে মগ্ন ছিলাম। ওই অবস্থায় এক ব্যক্তি আসছে, আয়েশা সর্বপ্রথম আমাকে উযু করাইছে, আমাকে উযু শিখাইছে। উযু করাইয়া তারপরে বলেন ইকরা, হে মুহাম্মদ তুমি পড়ো, তুমি পড়ো। রাসূল বলেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে জানি না। কারণ কেমনে জানবো? রাসূল তো এর আগে কোরআন পড়ছে না, কোনো প্রতিষ্ঠানে পড়েন নাই। আল্লাহ নবী বলেন ফাআখাযানি ফাগাত্তানি সুম্মা বালাগানি মিন্নি আল জুহুদ। আজ জিব্রাইল আমাকে চাপ দিয়া ধরলেন, ফাগাত্তানি আমাকে চাপ দিলেন, হাত্তা বালাগানি মিন্নি আল জুহুদ, আর আমার অনেক কষ্ট হইতে লাগলো। আর বলতে লাগলো ইকরা ইয়া মুহাম্মদ। আমি বলছি মা আনা বিকারিন, ও ভাই জিব্রাইল আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে জানি না। এরকম ভাবে তিনবার চাপ দেওয়ার পরে রাসূল পড়া শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাসূলকে ওই অবস্থায় কোরআন শিক্ষা দিয়ে দিলেন। রাসূল কোরআন শিক্ষা, রাসূলের কোরআন শিক্ষার বাস্তবতাটা এরকমই ছিল। ও মুসলমান, আমরা যারা কোরআন পারি না, আমি যে বলতেছি আমি পারি না, কিন্তু আমি শিখার জন্য যদি চেষ্টা শুরু করে দেই, আমার রাসূল আমার নবীও তো পারতেন না, আমার রাসূলকে আল্লাহ শিখাইছেন। কিন্তু আমরা যারা বয়স হয়ে গেছে, আমরা কেমনে শিখবো? শিখার জন্য চেষ্টা তদবির করতে হবে এবং বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় পাঠিয়ে দিতে হবে। এই জন্য আল্লাহ রাসূলকে কোরআন শিখিয়ে দিয়েছেন। রাসূলের উপর কোরআন এরকম ভাবে ধারাবাহিকভাবে নাযিল হয়েছে। রাসূল আমাদের সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন, সাহাবীরা এরকম ভাবে সাহাবায়ে কেরাম এরকম ভাবে তাবিঈনদেরকে শিক্ষা দিয়েছে, তাবিঈনরা তাবিঈনদেরকে শিক্ষা দিয়েছে। যুগ যুগ ধরে কোরআনের শিক্ষা এই পর্যন্ত এসেছে। আজকে ওই দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসাতে ওই কোরআনের তালিমের শিক্ষা এরকম ভাবে চলতেছে। যতদিন পর্যন্ত জমিন আসমান জমিন ঠিক থাকবে, সূর্য চন্দ্র ঠিক থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর কোরআন জমিনের ভিতরে শিখানো থাকবে। বলেন ঠিক কিনা? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি, আবার এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে নিয়েছি। কি বলেন ঠিক কিনা? এই কোরআনের মিশন, কোরআন যে আল্লাহ নাজিল করেছেন, কোরআনের মিশনকে কেউ বন্ধ করতে পারবে না। কোরআনের মাহফিলকে কেউ বন্ধ করতে পারবে না। কোরআনের মাদ্রাসাগুলো বন্ধ করতে পারবে না। ও মুসলমান, আমাদেরকে সজাগ থাকতে হবে। আজকে আমার মুসলমান বাচ্চাদেরকে নাস্তিকতা মুরতাদ বানানোর পায়তারা চলতেছে। মুসলমানদের বাচ্চাদেরকে শিক্ষা ব্যবস্থার ভিতরে মুসলমানদের বাচ্চাদেরকে মূর্তি এরকম ভাবে হিন্দুত্ববাদী শিক্ষা দেওয়ার পায়তারা চলতেছে। আমার আপনার মুসলমানদের বাচ্চাদের শিক্ষা ব্যবস্থা থেকে সাহাবায়ে কেরামের জিন্দেগি, খলিফা উমরের জিন্দেগি উঠিয়ে দিয়েছেন। বলে চতুর্মুখী ধ্বংস, চতুর্মুখী মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য একদল বলে কোরআনের মাহফিলগুলো আসলে ক্ষমতা আসলে বন্ধ করে দেব। এই মাহফিল যদি আজকে না হইতো, এখানে যদি কোরআনের আলোচনা, এই যে বিভিন্ন গ্রামে মাহফিল হইতেছে, এগুলো তো ভালো। বলে এর আগে যে মাহফিলের আগে যে আগে গান বাজনা চলতো, যাত্রা চলতো, বলে ওইগুলাতে কেউ বাধা দেয় না, ছিল না। কিন্তু মাহফিল বেশি হওয়ার কারণে, কোরআনের তালিম বেশি হওয়ার কারণে একদল নাস্তিক আর মুরতাদদের কলিজার ভিতরে বলে শব্দ দূষণ হইতেছে, নাস্তিকদের অন্তরে অ্যালার্জি সৃষ্টি হয়ে গেছে। মুসলমানরা কোরআনের কথা
আলেম ওলামাগণ কোরআনের কথা বলে আর তাদের সহ্য করার মতো ক্ষমতা হয় না। এজন্য লক্ষ্য রাখতে হবে আমার আপনার বাচ্চাদেরকে যাতে এই নাস্তিকতা শিক্ষা না দেওয়া হয়। আজকে চতুর্মুখী ফিতনার ভিতরে আমার দেশ নিয়ে চক্রান্ত চলতেছে, কি বলেন ঠিক না? একদল দেশ ভারতের কাছে ইজারা দিয়েছেন, আরেক দল আমেরিকার কাছে দেওয়ার জন্য চেষ্টা করতেছে, কি বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে আমি আপনার আমার দেশকে আমাদের নিজের জীবনের চাইতে ভালোবাসি, কারণ এই দেশের স্বাধীনতার জন্য আমার দেশের মায়েরা, আমার দেশের আবার বৃদ্ধরা এই দেশের জন্য রক্ত দিয়েছেন। আর দেশকে ভালোবাসা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অধ্যায় নিয়ে এসেছেন, বাবু হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। দেশকে ভালোবাসা এটা একটা ঈমানের অঙ্গ, কি বলেন ঠিক কিনা? আর জোরে কোন, দেশকে ভালোবাসতে হবে। এই দেশকে যাতে কোনো নাস্তিক আর মুরতাদ আল্লাহ বিদ্বেষী যারা শরিয়া আইনকে বিশ্বাস করে না, যারা কোরআন বিশ্বাস করে না, নবীর সুন্নাহর আদর্শকে বিশ্বাস করে না, এই দেশ আবার ওই দ্বিতীয় স্বৈরাচারের হাতে দেশকে ইজারা দেওয়া যাবে না।